আমার মূল ফোকাস হচ্ছে আমাকে এক্স পাওয়ার 5 বানাইতে হবে। ঠিক আছে, আমাকে এরকম তৈরি করতে হবে এক্স পাওয়ার 5। হাই ভিউয়ার্স, শিক্ষা একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা মান নির্ণয়ের নতুন আরেকটি অঙ্ক করব। দেখো আমি ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লিখেছি। কি লিখেছি দেখো, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে কথা তোমাকে বলছে যে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত হবে, এবং খতে তোমাকে প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে যে এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল টু কত হচ্ছে 123। তো এটাকে আমাকে প্রমাণ করতে বলছে। তাই এটা আমি কিভাবে সমাধান করব। অঙ্ক করার আগে এই অঙ্কের একটু বেসিক ধারণাটি আমরা একটু জেনে নিই। কারণ হচ্ছে তুমি অঙ্ক করা দিলে যদি তুমি মাঝপথে যে না পারো তাহলে কিন্তু সমস্যা, তাই না? তো আমি আগে দেখো কি আছে তোমার এখানে। তোমার হচ্ছে প্লাসের মান দেওয়া আছে, কিন্তু তোমাকে সূত্রে কি বলছে যে মাইনাসের মান বের করতে বলছে। তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে অঙ্কটা অনেকটা সহজ, আসলে অনেকটা সহজ, কিন্তু তার ভিতরে একটু জটিল আছে। তো আমরা সেটুকু একটু দেখি। তো চলো আমরা শুরু করি। কতে কি বলছে যে এক্স কিউব মাইনাস 1/x এর মান কত। তো আমরা যদি লিখি দেখ আমরা আমার দেওয়া আছে কি, আগে আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু তোমার কত আছে 3 দেওয়া আছে। কিন্তু তোমাকে বের করতে বলছি কি, তোমাকে বের করতে বলছি কিন্তু কি মাইনাসের মান। ঠিক আছে, তো আমরা এখানে আমরা দেখি এটার একটা সূত্র আছে, আমরা সেটাও দেখব। কারণ হচ্ছে আমাদের যে ক্লিয়ার ধারণাটা আমরা ক্লিয়ার করতে চাই, তারপর আমরা অঙ্কে যাব। তো দেখো আমার সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। এখন আমি তোমাকে বলছিলাম যে এখানে তো প্লাসের মান দেওয়া আছে, এখানে মাইনাসের মান দেওয়া আছে। এখন দেখো সমস্যাটা কোথায়, আমার সূত্রটা কি, এইটা হচ্ছে না আমার সূত্র। এখন তুমি যদি দেখো এখানে কি আছে এ মাইনাস বি, তার মানে কি তোমাকে যখন তুমি এটা সূত্রটা প্রয়োগ করবা তখন তোমার কি এ মাইনাস বির মানটা দরকার। কিন্তু আমার দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে ধরো এ প্লাস বির মানটা দেওয়া আছে। তো এটা আমি কিভাবে করব, তাই না? তো আমরা দেখো এইটাই হচ্ছে মেন টেকনিক। যদি তুমি এখানে ধরতে পারো তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবা। না হলে কিন্তু দেখা যাচ্ছে সহজ, আসলে সহজ, কিন্তু তার ভেতরে একটু জটিলতা আছে। তো এটা উঠেলাম। এখন আমি কি করতে পারি তাহলে, এখন হচ্ছে আমাকে মাইনাসের মান বের করতে হবে, তাই না? তো আমি মাইনাসের মান কিভাবে বের করতে পারি, আমরা যদি এখন অতএব দিই, অতএব দিয়ে আমরা কি করতে পারি, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার দিতে পারি। সমান আমরা কি জানি যে যখন আমি এ স্কোয়ারের সূত্র নিব বা বর্গের সূত্র নেব তখন কিন্তু আমার এরকম সূত্র আছে। সেই সূত্রটা কি দেখো, সেই সূত্রটা হচ্ছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটি অনুসিদ্ধান্ত। এখন আমরা কি করব, এই যে সূত্রটা লিখলাম না, আমরা এখন এখানে এটাই প্রয়োগ করব। তাই কি করতে পারি, এখন এখানে আমি কি লিখব যে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার দিব মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x সমান দিব। এখন দেখো এটুকের মান কত আমরা জানি 3, এই যে উপরে দেওয়া আছে, এই যে আমরা লিখছিলাম 3, তার হোল স্কোয়ার দিয়ে দেবো আমরা মাইনাস 4, কারণ হচ্ছে এটা কাটা যায়। তো এখানে আমরা জানি কি 3 যদি তুমি বর্গ করো তাহলে কত হয় 9 হয়, আর হচ্ছে তোমার 4 সমান এইখানে কত থাকলো 5, 9 থেকে 4 গেল থেকে 5। এখন দেখো এইখানে আবার কি আছে, এইখানে তো তোমার দুইটা আছে x মাইনাস 1/x তার হোল স্কোয়ার, কিন্তু আমরা এখানে কয়টা দরকার, একটা দরকার। তাহলে আমরা আবার যদি অতএব দিই তা আমরা কি করতে পারি, x মাইনাস 1/x একটা রাখলাম। এইখানে আমরা যখন বর্গ উঠাই তখন কি হয়ে যায় ডান দিকে প্লাস মাইনাস কি হয়ে যায়, এইটা রুট ওভার হয়ে যাবে, তাই রুট ওভার 5। এখন হচ্ছে আমরা পেলাম কত, এখন দেখো এক্স মাইনাস 1/x এর মানটা কেবল আমরা বের করলাম। এর পরবর্তী ধাপ হচ্ছে আমরা এইখানে শুধু এই মানটা এখানে ইনক্লুড করব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তো এখন আবার আমরা অতএব দিব, অতএব দিয়ে এখন কি করব যে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু আমরা সমান দিতে পারি, এবং আমরা কি লিখতে পারি, আমরা এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করব, এখানে এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তো আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 1/x তার হোল কিউব দেব প্লাস দেব
3 এবং এক্স ইন্টু 1/x আবার ইন্টু কি -1/x। তো এখন আমরা এখানে শুধু মান বসিয়ে দেব। তো কি আছে দেখো, এইখানে কি ছিল, মান ছিল হচ্ছে তোমার কত, মান ছিল হচ্ছে তোমার +-√5 আসছিল, তাই না? এখানে তোমার দুটো মান আসছিল। তো আমরা যদি এখানে সেটাই বসিয়ে দেবো যে +-√5 তার হোল কিউব প্লাস এই এক্স বাদ যায়, এখানে থাকলো 3 আর ইন্টু হচ্ছে কত +-√5 সমান দিব। এখন তুমি এটাকে দুইভাবে করতে পারবে, একবার প্লাসের মান নিয়ে নির্ণয় করতে পারো, আবার একবার হচ্ছে মাইনাসের মান নিয়ে নির্ণয় করতে পারো। তো আমরা অত করলাম না, আমরা একসাথে এটা করে দিলাম। তো এখন সমান দিব। এখন দেখো যদি তুমি প্লাস করো, এখানে কি আছে, এটা যদি তুমি কিউব করো তাহলে কত হবে, যে এখানে কত আছে 5, তারপর যদি আমরা কিউব করি, এই কিউব মান হচ্ছে এটা 3টা, অর্থাৎ √5 ইন্টু √5 ইন্টু হচ্ছে তোমার √5। যদি তুমি এখন কোনো কিছু সেটা √3 হোক অথবা √5 √6 যেটাই হোক না কেন, এটার মান হচ্ছে ওই 3টা সংখ্যা তোমাকে গুণ করতে হবে। এখন যদি তুমি গুণ করো তাহলে দেখো এই দুইটা যদি তুমি গুণ করো, তো দুইটা গুণ করলে কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায় না, √5 তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর একটা √5 থেকে গেল। তো আমরা জানি কি রুট এবং স্কোয়ার কি যায়, কাটা যায়। তা থাকলো কত তোমার হচ্ছে 5√5। এটুকু হচ্ছে তোমাদের বোঝানোর জন্য এটুকু আমি করলাম, কিন্তু এটুকু করা লাগে না। তোমাকে একটা ধারণা রাখতে হবে কি, যদি কোনো সংখ্যার রুট থাকে এবং সেটা যদি হোল কিউব থাকে মানে ঘন থাকে, তাহলে আমাকে কি করতে হবে, ওই সংখ্যার পূর্ণ সংখ্যাটা বসাতে হবে এবং ওই যেটাকে আমি ঘন করলাম ওই সংখ্যাটা বসাবে। এখন দেখো এখানে কি আছে, প্লাস মাইনাস আছে, আবার আমরা জানি কি যদি মাইনাসে তুমি কিউব করো তাহলে কিন্তু মাইনাসই হয়, আর প্লাস তো প্লাসই থাকে। তো এখন এইখানে কি লিখবো আমরা, যে 5√5 প্লাস দিব। এখন দেখো এইখানে আবার প্লাস আছে, এইখানে আছে, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, ওই প্লাস মাইনাসই হবে, আর এখানে কত হবে তোমার 3√5। এখন তুমি যদি একটু কল্পনা করো যে ধরো এইখানে মাইনাস সাইন নাই, এইখানেও মাইনাস সাইন নেই, তাহলে কিছু প্লাস এবং প্লাস হয় 5টা √5 এবং 3টা √5, তাহলে কত হবে 8টা √5। তো আমরা আগে 8টা √5 লিখলাম। এখন আবার যদি তুমি মনে করো যে এইখানে প্লাস চিহ্ন নাই, এখন কি আছে, শুধু মাইনাস আছে, -√5 এবং -3√5, তাহলে কয়টা হলো, হলো মাইনাস কত, 5টা সাথে যদি তুমি -3টা যোগ করো তাহলে কত হবে, -8 হবে। এইখানে মাইনাস, তো আমরা এখানে +-8 দিয়ে দেব, একসাথে আমরা এটা +-8 দিয়ে দিলাম। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তী হচ্ছে আমরা খ নাম্বার যেটা আছে আমরা সেটা দেখব। তাহলে তোমাকে কি বলছে যে x⁵ এবং 1/x⁵ এর মান একটা বের হয়েছে, এটাকে তোমাকে বের করতে বলছে। এখন তোমাকে প্রশ্ন হলো, অঙ্ক করার সময় আমি এখানে 6 থাকতে পারে অথবা 7 থাকতে পারে, এখন তোমাকে ওই জিনিসটা ধরতে হবে যে এইখানে কত আছে এবং আমি এটাকে কিভাবে করতে পারি। এখন দেখো আমার মূল ফোকাস কি, আমার মূল ফোকাস হচ্ছে আমাকে x⁵ বানাইতে হবে, ঠিক আছে, আমাকে এরকম তৈরি করতে হবে x⁵। এখন তুমি কি করলে x⁵ হতে পারে, আবার তোমাকে মান দেওয়া আছে, তুমি খতে পাইছো কিসের মান, শুধু 8-এর মান পাইছো, মাইনাসের মান পাইছো, আর আবার মান দেওয়া আছে x+1/x এর, মানে কি তোমাকে ওই দুটো নলেজ রাখতে হবে এবং তোমাকে এটাও তৈরি করতে হবে। তাহলে আমরা এখন কিভাবে করতে পারি এটা, তো আমরা যদি খ দেখ দেই, এখন বললাম তো এখন আমরা কিভাবে করব, তাই না? তো আমরা দেখি x³ দিব প্লাস 1/x³ দিব, এটা ব্র্যাকেট আটকিয়ে দিলাম, x² দিব প্লাস 1/x² দিব। এখন তুমি কি বলতে পারো যে আমরা কেন এটা নিব, কারণ কি আমি কিন্তু আগেই বলে নিচ্ছি যে আমার মূল ফোকাস হচ্ছে কি x⁵টা বানানো, তাই না? তো এখন তুমি যদি একটু করো, আমরা অঙ্ক সূচকের অঙ্ক করছিলাম যে x⁵ এবং x² তুমি যদি গুণ করো তাহলে কত হয়, x⁵ হয় না? তো আমরা এই জন্যই হচ্ছে আমরা এখানে এই দুইটা নিছি। সোজা কথা হচ্ছে আমাকে 5 বানাইতে হবে এবং 5 বানাইতে হলে আমি কি করতে পারি, এবং আমাকে সূত্র প্রয়োগ করতে হবে, এই জন্য এইখানে আমরা এইভাবে নিছি। ওকে, তো সমান দিব। এখন তুমি এটা কি করবা, গুণ করবা কি, এই যে প্রথম সংখ্যাটি আছে এই প্রথম সংখ্যা দিয়ে তুমি এইটাকে গুণ করবা এবং এটাকে গুণ করবা। আবার দ্বিতীয় ধাপে হচ্ছে তোমার কি 1/x³ কেউ দিয়ে তুমি কি করবা, এইটাকে গুণ করতে হবে এবং এটাকে গুণ করতে হবে।
তাহলে আমরা দেখি যে আমরা কি করতে পারি। প্রথমে আমরা যদি এক্স কিউব দ্বারা গুণ করি তাহলে কত হলো এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, প্লাস দিব, এই প্লাসটা দিলাম, হ্যাঁ এই যে এখানে প্লাস আছে সেটা দিব, আবার এক্স কিউব দিব আমরা, ইন্টু দিব কত আছে এখানে 1/x স্কোয়ার। এখন আবার প্লাস দেবো, কোন প্লাসটা দিলাম এখানে, এই যে প্রথম প্লাসটা আছে এই প্লাসটা এখানে আমরা দিলাম। তো এখন এইটা দিয়ে আবার এই দুটাকে গুণ করব, তাহলে গুণ করলে কত হয় 1/x কিউব ইন্টু হচ্ছে কত তোমার এক্স স্কোয়ার, প্লাস এই প্লাসটা এখানে, এই প্লাসটা এখানে, আবার 1/x কিউব ইন্টু হচ্ছে তোমার 1/x স্কোয়ার। ওকে, এখন আমরা গুণ করলাম, এখন আমরা একটু কি করব, যোগ বিয়োগ করে দেব। এখন দেখো এইটা কিন্তু আবার সূত্রে যায়, এখানে যে দুইটা আছে এই দুইটাই কিন্তু আবার কি চাই তোমার, আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এইখানে আমরা যে দুটি সূত্র প্রয়োগ করব আমরা সেই সূত্র দুটো আগে একটু লিখে নিই। আমাদের সূত্র দুটি কি এখানে একটু আমরা যদি দেখি, এখানে কি আছে তোমার এ কিউব প্লাস হচ্ছে তোমার বি কিউব, যেগুলো আমরা কি লিখতে পারি, কি যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে তোমার এ প্লাস বি। আর দ্বিতীয় সূত্রটা কি এক্স স্কোয়ারের, এই সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস যদি বি স্কোয়ার হয় ইজগুলো আমরা কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের এখানে সূত্র, আমরা এখন এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তো দেখো এখানে আমরা তাহলে লিখতে পারি কি যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এই যে উপর সূত্রটা লিখছি আমরা এখন এইটা এখানেই প্রয়োগ করবো বা এইভাবেই সাজাবো। তো আমরা সাজালে কীভাবে পারি, তাই এক্স প্লাস 1/x তার হোল কিউব দিব, হোল কিউব দিলাম মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু হচ্ছে কি এক্স প্লাস 1/x, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এইবার হচ্ছে বর্গের সূত্রটা প্রয়োগ করব, এইখানে এই সূত্রটা আমরা এখন উঠাবো। তো এইখানে কি আছে আবার এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার দিব মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম, সমান দিব। এখন দেখো এই দুটো আমরা গুণ করব, জানি কি পাওয়ার যদি থাকে সেটা যদি আমরা গুণ করি তার পাওয়ার পর কি হচ্ছে যোগ হয়ে যায়। তাই এক্স কিউব যদি আমরা এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার যোগ গুণ করি তাহলে কত হবে এক্স পাওয়ার 5 প্লাস দিব। এখন এইখানে আবার কি যায় দেখো, এইটা আছে কিন্তু এক্স কিউবটা কি আছে এই উপরে আছে, তাই যদি তুমি এটা কাটাকাটি করো তাহলে কত থাকবে এখানে শুধু এক্স থাকে না, যে 3টার থেকে 2টা বাদ গেল থাকলো কত শুধু এক্স থাকলো, এখানে প্লাস দিব। আবার এইখানে কি থাকে তাহলে এই এক্স স্কোয়ার উপরে আছে এবং এক্স কিউব নিচে আছে, তো যদি এক্স কিউবের জন্য তুমি এক্স স্কোয়ার দিয়ে কাটো তাহলে থাকলো কত, এখানে থাকলো হচ্ছে 1/x প্লাস দিব এবং এই দুটো গুণ করলে কত হয়, এই দুটো গুণ করলে হবে এক্স পাওয়ার 5। এখন কি দেখতেছো যে আমার কি দরকার ছিল এক্স পাওয়ার 5, তাহলে তুমি কি এক্স পাওয়ার 5 পাইছো না, এই যে একটা এই যে একটা। এখন আমরা এই দুটোকে একটু সাজাবো, বা এখন এইটার মান কত দেওয়া আছে, এইটার মান হচ্ছে যে কত 3 দেওয়া আছে, আমরা কি করবো এটা একটা মানটা বসিয়ে দেবো। তাই 3 তার কিউব দিয়ে দেবো মাইনাস এই এই এক্স এই এক্স কাটা যায় থাকলো কি এখানে 3 ইন্টু 3 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার এইখানে কি আছে 3 তার হোল স্কোয়ার দিব মাইনাস 2 এই এক্স বাদ সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন 5টাকে আমরা একটু সাজাই, এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5, আর এইখানে আবার থাকলো কি তোমার হচ্ছে এক্স প্লাস 1/x বাদ দিলাম। এখন আমরা জানি কি তুমি যদি 3 রে কিউব করো কত হয় 27, তাই 27 আর ওইটা হচ্ছে কত 9, আর এখানে হচ্ছে কত 3 রে যদি তুমি স্কোয়ার করো কত হবে 9 হবে, আর এখানে থাকলো 2 সমান দিব এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5। এইখানে আবার কি এই যে একটা অংশ রয়ে গেছে এটুকের মান কত এক্স প্লাস 1/x এর মান কত দিয়েছে 3, এখানে আমরা সেই 3টা বসিয়ে দেব বা দিলাম। এখন দেখো 27 থেকে যদি তোমার 9 যায় তাহলে থাকে কত 18, তো আমরা কি করব এখানে 18 বসিয়ে দেব, আর এইখানে কত আছে 9 থেকে 2 বিয়োগ গেল তো কত থাকবে 7, তাহলে হচ্ছে 7 ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5, এখানে হচ্ছে কত তোমার 3।
তো আমরা বাদ দিব আবার। এখন আবার যদি আমরা দেখি, এখন আমরা কি করব, এই 18 দিয়ে এবং 17 গুণ করব। তাই গুণ করলে কত হয়, 7টা কত 56, তো 56 6, 56 6 আর কত 5, তা 7 দিয়ে একটা গুণ করলে কত 7, 7 আর 5 কত 12 সমান দিলাম। এখন এইখানে আবার কি আছে, এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 প্লাস হচ্ছে কত 3। এখন আমরা এটাকে উল্টিয়ে দিই একটু, এটাই সামনে নিয়ে আসি, এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত আছে 126, বা দিলাম এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 সমান, এখন কি করতে পারি দেখো, এই যে 3 আছে, এই 3টা আমরা কি করব, সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। তো সমান চিহ্নের ডান দিকে নিয়ে গেলে কি হয়, আমরা জানি যে কোনো কিছু যদি সমান চিহ্নের বাঁ দিকে অথবা ডান দিকে যায় তাহলে কি হয়ে যায়, সাইনের পরিবর্তন হয়। অর্থাৎ যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে, প্লাস হবে। তো এখানে কি আছে, প্লাস আছে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো 126 মাইনাস 3, বা এখন কি আছে এক্স পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কত, যদি 126 থেকে 3 যায় তাহলে কত 123। তার মানে কি, প্রুফড, তার মানে হচ্ছে আমাদের অঙ্ক প্রমাণিত হয়ে গেছে।